ফুল পেমেন্ট বিকাশ করে দেওয়া সত্ত্বেও ক্লায়েন্ট কেক রিসিভ করতে পারছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কি আপনারা ভেবেছেন সত্যি সত্যি কেকটা রিসিভ করতে পারেনি? কেকটা রিসিভ করেছে, তবে 2 ঘন্টা পর। 2 ঘন্টা তাকে অনর্গল কল দিয়ে যাওয়ার পর সে কল রিসিভ করেছে। এই ইতিহাসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা যে আপু অর্ডার করেছিল, উনি বরুড়া থেকে কেকটা অর্ডার করেছিল। উনি আমাকে বলেছিল আমি যেন আড্ডাবাজার এই কেকটা ডেলিভারি করি। তো আমি ওনাকে জানিয়েছিলাম যেহেতু বরুড়া আমাদের হোম ডেলিভারি হয়, আড্ডাবাজার বরুড়া থেকে একটু দূরে, আপনি বরুড়া থেকে এসে কেকটা নিয়ে যাবেন। আপুটাও রাজি হয়ে গিয়েছিল, যেহেতু উনি আমার কেক দেখে খুব ইচ্ছে করছিল খেতে। সে বলেছিল ঠিক আছে, আমি যেহেতু আপনার কেক দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে, আমি বরুড়া বাজার থেকে এসেই নিয়ে যাব। তো যাই হোক, আপু কিন্তু 3টা কেক একসাথে অর্ডার করেছে, আর 3টা কেকের ফুল পেমেন্টই বিকাশ করে দিয়েছে। তো যেই দিন আপুটা কেক ডেলিভারি করতে যাব, সেই দিন আপুর ফোনটা এমনভাবে সাইলেন্ট করে রেখেছিল তার বাচ্চারা, কোনো মতেই আমি 2 ঘন্টা যাবৎ ওনাকে কল দিয়েই যাচ্ছিলাম অনর্গল। কোনো রকমেই তিনি কল রিসিভ করছিল না। আমি ওনাকে বলেছিলাম 10টার পরে আমি যাব। যেহেতু 10টার পর আমি যাব বলেছিলাম, আমাকে তো আগে আগেই বের হতে হতো, আর আমি হোম ডেলিভারি করার জন্য চলে গিয়েছিলাম। আমি 10টার আগে থেকেই ওনাকে কল দিয়ে যাচ্ছিলাম। প্রায় 11টা বেজে এসেছে, উনি কোনো মতেই কল রিসিভ করছিল না। আমার তো ভীষণ ভয় লাগছিল। আমি কিন্তু একদমই বরুড়ার কাছাকাছি চলে গিয়েছিলাম। তারপরও উনি কলটা কোনো মতেই রিসিভ করছিল না। যাই হোক, পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু বরুড়া চলে এসেছি, এখনও রিসিভ করেনি। ফুল লোকেশন ছিল আড্ডাবাজার। তো আমি বরুড়া থেকে আর গাড়ি থেকে একদমই নামিনি, আমি ডিরেক্ট আড্ডাবাজার চলে গিয়েছিলাম। আড্ডাবাজার যাওয়ার পথেই আপু ফোনটা রিসিভ করেছে, আর আমি আপুকে বলছিলাম আপু আসলে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। সেও একটু হতবাক হয়ে গিয়েছিল। আসলে আপুর বাচ্চারা নাকি ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। তবে আমার ভীষণ কষ্ট হয়েছে, আর আমার খারাপও লেগেছে, যেহেতু আপু জানতো যে আমি 10টার মধ্যে যাব, সে ফোনটা একবার হলেও দেখা উচিত ছিল। তো যাই হোক, আমি ভীষণ ভয়ে ছিলাম। 3টা কেক একসাথে আমি নিয়ে গিয়েছিলাম, এত দূরের রাস্তা, আমার খুবই ভয় লাগছিল। তো ভয়ে ভয়ে আমি রাস্তাটাকে পার করেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি কেকগুলো ডেকোরেশন করে নিচ্ছি। এখন যে কেকটা ডেকোরেশন করছি, এই সেম ডিজাইনের কেক কিন্তু আপু 2টা অর্ডার করেছিল, একটা তার বাবার জন্য আর একটা তার জন্য। তো আমি কেকগুলোকে সেম ডিজাইনেই তৈরি করে নিয়েছিলাম। তারপর আপু যখন আড্ডাবাজার যাওয়ার পথে আমাকে কল দিয়েছে, আপুকে আমি বলেছিলাম ঠিক আছে আমি আড্ডাবাজার চলে আসছি, আপনি ওখানেই দাঁড়ান। তো আপু ওইখানেই আমার জন্য অপেক্ষা করছিল, মানে আমি আপুর জন্য অপেক্ষা করছিলাম। আপু কোনো রকমে রেডি হয়ে আমার কেকটা রিসিভ করতে চলে এসেছে। পরবর্তীতে আমি আপুকে কেকটাকে ডেলিভারি করে চলে আসি। তো এইরকম হরহামেশা আমাদের সাথে হয়েই থাকে। ডেলিভারি ম্যান বা হোম ডেলিভারি যারা করে থাকেন সবার সাথেই মোটামুটি এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। এ ধরনের অনেক প্রবলেম আমি ফেস করি। সব কিছু হয়তো শেয়ার করা হয় না, আজকের বিষয়টা শেয়ার করলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।